আমি কতগুলো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখেন আমি একটু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। আমগুলো দিয়েই আমি আজকে তৈরি করব অসাধারণ স্বাদের বার্মিজ আচার। কোনো প্রকার ঝামেলা নাই, শুধু বানাতে হবে আর খেতে হবে, বানাতে হবে আর খেতে হবে। তার জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু জল আর পরিমাণ মতো চিনি। চিনিটা যার যেরকম পছন্দ, বেশি খেলে বেশি, কম খেলে কম। আমি একটু কম কম করে দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নেব। দেখেন গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। এই আচারটা বানাতে এত সহজ, অনেক আচার আছে বানাতে একটু ঝামেলা। এই আচারটাতে কোনো ঝামেলা নাই, কোনো মশলার কোনো দরকার নেই, কিছু নাই, শুধু বানালেই হবে আর খেতে হবে অসাধারণ। দেখেন আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে দেব। এখানে কোনো ঢাকা দিতে হবে না, ঢাকা দিলে আমটা বেশি গলে যাবে। শুধু একটু পরপর একটু নাড়াচাড়া দিয়ে আমটা একটু একেবারে বেশি সিদ্ধ করব না, একটু নরম নরম করে নেব যাতে ভিতরে সব চিনিটা যায় আর আমটা একটু সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি যে জল দিয়েছিলাম যে পরিমাণ, তার চেয়ে দেখেন কত বেশি জল হয়ে গেছে, কারণ আমের ভিতর থেকে জল বের হয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপরেরগুলো নিচেই দিয়ে দিচ্ছি আর নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছি। এরই মাঝে দেখেন আমটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে স্বচ্ছ হয়ে গেছে রঙটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভিনেগার। ভিনেগারটা দেব এই কারণে যাতে সহজেই নষ্ট না হয়, আর না দিলে যে মহা ক্ষতি হবে এমন কিছু না। থাকলে দেবেন, না থাকলে নাই। এরপরে দিয়েও আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর আমার প্রায় হয়ে গেছে, দেখেন দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু জলগুলোকে একটু শুকিয়ে নেব। দেখেন আমি যেটা যেটা একটু কম হয়েছে সেগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর আমি দিয়ে দেব এর ভিতর সামান্য একটু ফুড কালার, যাতে দেখতে একটু সুন্দর হয়। যে কোনো জিনিস আসলে দেখলে যদি সুন্দর মনে হয় তাহলে মনে হয় যে খেতেও মনে হয় সুন্দর। দেখেন কালার দিয়ে দিয়েছি, দেখতে দেখেন অসাধারণ হয়েছে। আর আমার আচারটাও হয়ে গেছে এখনই। আর এর ভিতর আমি কোনো প্রকার মশলা দেব না, অনেকেই অনেক রকম মশলা দেয়, আমি দিব না। আমি শুধু শুকনো মরিচ ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রেখেছি, সেটাই আমি এখানে দিয়ে দেব। আমার প্রত্যেকটা আম সুন্দর করে হয়ে গেছে, আর একটাও সেভাবে গলে যায়নি, আস্তে আস্তেই আছে। আচারটার বৈশিষ্ট্য আস্তে আস্তেই থাকতে হবে। দেখেন আমি মরিচগুলো এখন উপরে ছড়িয়ে দিচ্ছি, এগুলো এরকমই আস্ত থাকবে। আর আচারটাও প্রায় রেডি হয়ে গেছে। সবগুলো মরিচের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, একটু হালকা একটু নাড়াচাড়া করে দেব যাতে সবগুলো মরিচ সব জায়গায় আমের গায়ে ভালোভাবে লেগে যায়। আর একটু একটু ঝালেরটা বেশি ঝাল হবে না, কিন্তু দেখতে সুন্দর লাগার হালকা হালকা ঝাল হবে। আমি অন্য আর কোনো মশলাই এখানে দেব না। দেখেন এখনই দেখতে কত সুন্দর লাগছে। আর হালকা একটু যে জলটা আছে এই জলটা একটু শুকিয়ে নেব অল্প জাল দিয়ে। আর পুরো আচারটা করতেই কিন্তু জালটা মোটামুটি রাখতে হবে, হাই হিটে কিন্তু করলে একেবারেই বেশি তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর আমটা হবে না। এখন আমার আচার একদম রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আচারটা দেখেন আমি নামিয়ে নিয়েছি। আচারটা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো একেবারে আমার নামানোর সাথে সাথে ঠান্ডা হওয়ার সাথে সাথে সব শেষ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই আচারটা বানিয়ে খাবেন, দেখবেন যে কত সুন্দর। আর তখন মনে করবেন যে এতদিন কেন বানাইনি, এতদিন কেন বানাইনি।